রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি সেখানেই আমাকে স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব। বাবা লোকনাথের এই অমৃত বাণী, এটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে, তাই না? আজ হলো বাবা লোকনাথের জন্মবার্ষিকী দিবস। তো ভগবানকে শ্রদ্ধা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তোমাদের সাথে। আর মেয়ে এদিকে ভগবানকে স্মরণ করে নিল, প্রণাম করে নিল। আজ হলো মেয়ের এক্সাম আছে, আজ মেয়ের ম্যাথ এক্সাম। তো মেয়েকে ওই যে নিচে নিয়ে নামছি এবার। তো আজকে যেহেতু মেয়ের এক্সাম আছে, তো ওই কারণে আর কি নিচে নেমে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা বন্ধুরা একদম অতীব বাজে, এত বিরক্তিকর লাগছে। গতকাল থেকে যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, একটুও বন্ধ হচ্ছে না। আর এদিকে গাড়ি চলেও এসছে, মেয়েকে জাস্ট গাড়িতে এবার তুলে দিলাম, এইবার নিশ্চিন্ত। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো দিনটা মঙ্গলবার, আর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই 8:30টার মতো। মেয়ে জাস্ট আর কি তোমার পরীক্ষা আজকে আছে, মেয়ে তো বেরিয়ে গেছে, জাস্ট নয় বেশ কিছুক্ষণ হয়ে গেল বেরিয়ে গেছে। আর আমি সকাল থেকে তোমাদের সাথে আসলাম আর কি। আর এই যে দেখো, ভগবানকে দেখিয়ে ভগবানকে স্মরণ করিয়ে আজকে দিনটা শুরু করলাম। তোমরা দূরে গেছে যে যেখান থেকে আছো, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি খুব ভালো লাগবে। আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে ওয়েদারটা যেন একদম বাজে, মানে মন মরা, কি বলবো, প্রচণ্ড মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। আর রাত্রেবেলাতেও ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে, সকালেও হচ্ছিল, তবে এখন একটু কমেছে আর কি। ওয়েদারটা একদম ভালো নেই, মানে একদম ভালো লাগছে না, আর একদম মন মরা হয়ে আছে। আর আজকে সকালের কাজকর্ম বলতে বলি, আজকে হচ্ছে না, আজকে আরেকটা কথা বলা হলো না। আজকে হলো লোকনাথ বাবার জন্মবার্ষিকী। তো ভগবানকে স্মরণ করি, ভগবানকে শ্রদ্ধা জানাই। তো সবাই আর কি, অনেকেই হয়তো পুজো টুজো করো। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতেই নয়, মানে আমাদের ফ্ল্যাটে আর কি, মানে একজন দিদি আছে, তো ওদের বাড়িতে আর কি তোমার এই উৎসব হবে আর কি। তো লোকনাথ বাবার পুজো, তো সেই যে কারণে আর কি আজকে আমাদের রান্নাবান্না থেকে ছুটি, বুঝতে পেরেছো? তো সকালের কাজকর্মের জন্য একটু গুছিয়ে করলাম, মানে শুরু করেছি। আর আজকে একদম সেই কি বলবো, হেলে দুলে চলতে চলতে এরকমভাবে করছি, মানে কোনো তাড়া নেই এই ব্যাপারটা। যেহেতু রান্না নেই, রান্না থেকে ছুটি, তো বুঝতে পারছো কতটা নিশ্চিত। আর আমাদের মতো মেয়েদের, মানে আমাদের এই হাউস ওয়াইফদের একদিন রান্না থেকে যদি ছুটি পাওয়া যায়, মনে যায় কি শান্তি, কি আনন্দ, কি বলবো, তাই না বলো? তোমাদের কার কার এরকম আনন্দ হয় অবশ্যই বলো তো। আমার তো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর সকালের টিফিনটা অবশ্য কিছু করতে হবে। আর আজকে না মেয়েকে ভাত খাইয়ে পাঠাইনি, তো মেয়েকে হচ্ছে রুটি খাইয়ে পাঠিয়েছি। তোমাদেরকে আগের দিনেও বললাম যে 2 দিন ধরে ওকে রুটি খাইয়ে পাঠাচ্ছি, কারণ পরীক্ষা দিচ্ছে তো। কারণ স্কুলে যা শুনলাম, ও নিজেই বললো, তো সেই কারণে আমি আর রিস্ক নিচ্ছি না। কারণ বাই চান্স হয়তো তোমার শুতে শুতে তো রাত্রি হয়ে যায়, তো সেখানে সকালে যদি আবার ঘুম পেয়ে যায়, ভাত টাত খেয়ে মুশকিল আছে, পরীক্ষার ব্যাপার। তো সেই কারণেই আর কি। আর সকালের কাজকর্ম বলতে এই জাস্ট শুরু করছি, এখনও সেইভাবে করিনি। ওই যে বললাম, সকালে একদম হেলে দুলে কাজ করছি, কোনো তাড়া নেই আজকে, যেহেতু রান্নার ব্যাপারটা নেই আর কি। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ করো, আর ভীষণ ভালো লাগবে আর কি। আমরা আজকে সবাই মিলে খুব এনজয় করব, আনন্দ করব ফ্ল্যাটের। তো আমাদের নিচে আর কি বেশ খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, আর ভগবানকেও দেখাবো অবশ্যই। দিদির বাড়িতে গিয়ে দিদির পুজোও দেখাবো, ভালোই লাগবে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তবে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, তাদেরকে উদ্দেশ্যে বলি, আমার যারা নতুন বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা যারা নতুন আছো, তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, তাহলে তুমি সবার আগে ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্ট অনেক কম পাচ্ছি, তো তোমাদের কমেন্টের আশায় থাকি। তোমরা ভিডিও দেখার পর প্লিজ একটি করে লাইক করো, একটি করে কমেন্টস করো। তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে, ভীষণ ইন্সপায়ার হয়ে এত কাজে মন লাগে। মনে হয় প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। এক একদিন মনে হয় যে আজকে শরীর প্রচণ্ড অসুস্থ, ভিডিও দিতে হয়তো পারবো না, কিন্তু এই যে একটা টান ব্যাপারটা হয়ে গেছে না, যে না যত কষ্ট হোক আমি ভিডিও আজকে দিয়েই ছাড়বো। তো সেই কারণে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর প্রত্যেক দিন ম্যাক্সিমাম দিনই তোমাদের সাথে আসারও চেষ্টা করি সামনে। হয়তো এক একদিন হয়ে ওঠে না, বুঝতেই পারছো, কাজের তাড়া থাকে, আর একা মানুষ, সবটা আমাকে সামলাতে হয়। তো সেই কারণে ওরকম ব্যাপারটা হয়ে যায়। তো যাই হোক, প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো আর আমার সাথে থেকো এইভাবে, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, তোমরা কন্টিনিউ করো।
মেয়েকে তো নিচে পৌঁছে দিয়ে চলে আসলাম, এবার ঘরের কাজকর্মগুলো তো সারতে হবে। আর আজকে তো তোমাদেরকে বললাম রান্না থেকে ছুটি, মানে কি যে শান্তি লাগছে কি বলবো। আজকে একদম ধীরে সুস্থে সুন্দর করে হেলে দুলে কাজকর্ম করছি, মানে বেশ রিল্যাক্সে, আর শরীরে বেশ এনার্জি লাগছে। এনার্জি মানে মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি এরকম ব্যাপারটা মনে হচ্ছে। তো যাই হোক না, সেটা করলে তো চলবে না। সকালটা একদম বাজে বাসি কাজ সেগুলো একদম গুছিয়ে নিচ্ছি, মানে বিছানা টিছানা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, আর দুটো রুমেরই আর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। এবার খাবার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ হচ্ছে গতকালকে ঠাকুরের প্রসাদ অনেক কিছু এই টেবিলের ওপর রেখেছিলাম, তো একটু হলেও তেল চিটচিটে ব্যাপারগুলো থাকে, তো যেহেতু খাবার রাখি তো সেই কারণে আর কি ভালো করে মুছে নিলাম। আর ফার্নিচারও সমস্ত সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমি তো জানো প্রত্যেক দিনে ক্লিনিং ডাস্টিং এগুলো তো করেই থাকি, তো সেই কারণে আজকেও তাই করে নিলাম। আজকে না একটু শরীরটা মানে বলতে পারো রিল্যাক্সেই রাখবো, মানে রান্না বান্না করতে হচ্ছে না ঠিকই, মানে ঘরের যে বিশাল কিছু কাজকর্ম করতে পারবো তা নয়। আর একটা ব্যাপার হচ্ছে আজকের ওয়েদারটা এত বাজে, জামা কাপড় বিশাল কিছু কাচার আছে জানো, ওই মেশিনের মধ্যেই ভরে রেখে দিয়েছি, একটুও কাচিনি। কেন কি মেলবো কোথায়, শুকোতে দেবো কোথায়, রোদই তো নেই, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। রোদ যদি নাও থাকতো, যদি মেঘলা ওয়েদারও থাকতো তাও হাওয়া দিলে ঠিক ছিল, কিন্তু সেটাও নয়, মানে কন্টিনিউ বৃষ্টি পড়ছে সেই গতকাল থেকে। আর একবার যখন বৃষ্টিটা পড়ছে মানে মুষলধারায়, আবার একবার একদম ঝিমঝিম করে কন্টিনিউ হচ্ছে, তো সেখানে মানে কাঁচা মানে একদম কাজ বাড়া হবে, তো সেই কারণে একদম ওই রিস্কটা নিলামই না, ওই মেশিনের মধ্যেই ঢোকানো থাক। আর এদিকে যে খাবার টেবিলের মানে পুরো কাঠের যে নিচ পোর্শনগুলো আছে সেগুলো আর কি ভালো করে মুছে নিলাম আর কি সুন্দর করে। আর যেহেতু রান্নার তাড়াটা নেই তো সেই কারণে ধীরে সুস্থে কাজকর্মগুলো করছি। আর মেয়েকে না সকালে তো তোমাদেরকে বললাম রুটি করে, ওকে রুটি ঠিক নয় মানে রুটি করে বাটার দিয়ে ওকে দিয়েছি, একদম শুকনো রুটিটা তো সকালে খেতে পারে না, তো সেই কারণে। আর ও যেহেতু সকালে ভাত খেয়ে যায় তো সেই অভ্যাসটা আছে, তো এই দুদিন একটু অসুবিধা হচ্ছে। তো আবার নেক্সট উইক থেকে যেমন স্কুল যাবে আর কি, নর্মাল স্কুল হলে তখন আবার ভাত রান্না যেমন করেই করব। আর এদিকে দেখো ঘরের কাজকর্ম গুছিয়ে নিচ্ছি, ফুলদানি সব কিছু। আর জানো বন্ধুরা এই বর্ষার ওয়েদারটা না এত ঘরগুলো স্যাঁতস্যাঁতে লাগছে কি বলবো, মানে ভালোই লাগছে না, ঘরগুলো মনে হচ্ছে পুরো চ্যাটচ্যাট করছে এরকম ব্যাপারটা। আর আজকে দেখো আমি স্নান টান সমস্ত করে নিয়েছি, ঘরের কাজকর্ম তো তোমরা দেখতেই পেলে গুছিয়ে নিলাম সব কিছু। তো এবার স্নান টান করে পুজোয় বসে গেছি। আজকে পুজোটা বেশ সুন্দর করেই করতে হবে, কেননা হচ্ছে কালকে যে তোমার ফুল টুল সব দিয়েছিলাম, ঠাকুরের জায়গাগুলো সুন্দর করে একটু মোছামুছি করব, ভগবানের আসনগুলো সরিয়ে একটু মানে বলে নাকি পুজোর পরের দিনই ভগবানের আসনকে একটু নাড়িয়ে দিতে হয়, তো সেই কারণে ভগবানকে সরিয়ে ভগবানের আসনগুলো সরিয়ে সুন্দর করে ঝেড়ে মুছে আবার সুন্দর করে আবার মিলে রাখবো। আর মেয়ে বলে গেছে যে মা ওই যে ফুলের মালাগুলো আছে সেগুলো আজকে খুলো না। আর সত্যি কথা বলতে ফুলের মালাগুলো একটুও নষ্ট হয়নি, এতটাই টাটকা তাজা ছিল, মানে কিছু হয়নি, একটুও কালো দাগও হয়নি। তো আমি ভাবলাম ঠিক আছে থাক, ও যখন বাচ্চা মানুষ ও যখন বলছে থাক, আর আজকের দিনটা অন্তত থাক, তো কাল থেকে আবার নর্মাল যদি ফুল তো পাই ভালো, আর নাহলে যেমন আমি আমার মালা তো কিনেছি ঠাকুরের, সেই গহনাগুলোই পরিয়ে রেখে দেবো, বেশ ভালোই লাগে তাই না বলো। আর ফুলের গহনা দেখবে একটা আলাদাই আভিজাত্য। এমনি যে আমাদের বাঙালিদের যে বিবাহ অনুষ্ঠান হয় আর কি, সেখানেও যে ফুলের মালার একটা আলাদাই আভিজাত্য, ফুলের মালা পরলে লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর ভগবানকেও সেই রকমটাই তাই, ওই কারণেই এত ভালো লাগছে। আর আমি না কাল থেকে চোখ সরাতেই পারছি না, মানে মনে হচ্ছে ভগবানের আসনের দিকেই মানে শুধু তাকিয়ে বসে থাকি, তাহলেই আমার জন্য মনে হচ্ছে দিনটা পার হয়ে যাবে, এই রকম অবস্থা লাগছে, এত ভালো লাগছে। আমি বারবার তোমাদের দাদাভাইকেও জিজ্ঞাসা করছি কেমন লাগছে, ও বলছে না সত্যি ভীষণই ভালো লাগছে, মানে চোখ ফেরানোই যাচ্ছে না, এত ভালো লাগছে। আর দেখবে ভগবানকে মন থেকে ভক্তি করলে, মানে মন থেকে ডাকলে বা স্মরণ করলে কিন্তু সত্যি ভগবানকে অবশ্যই পাওয়া যায়। আর আমি যে গতকালের পুজোটা করেছি সত্যি আমার নিজের ইচ্ছাকৃত, প্রত্যেক বাড়িতে ভাবি যে এটা করব ওইটা করব, কিন্তু দেখবে সব কিছু কিন্তু নিজের ইচ্ছাতে হয় না, মানে ভগবান যেটা চেয়েছেন বলে না যে সেটাই, মানে যেটা লিখে দিয়ে পাঠিয়েছেন আমার কপালে সেটুকুই হবে। এইবারে হয়তো ভগবান লিখে দিয়েছিলেন যে এত সুন্দর আমি নিজের হাতে জোগাড় যন্ত্র করতে পারবো, তাই হয়তো পেরেছি, এটা ভগবানের তরফ থেকেই বলতে পারো আশীর্বাদ।
তো মানে তিনি চেয়েছেন যে আমি আমার হাতেই আর কি তিনি খাবারটা খাবেন। তো যাই হোক, সেটাই আর কি ভগবানকে নিবেদন করতে পেরেছিলাম। ভীষণ যে খুশি লেগেছে কি বলবো, আমার মন এত শান্তি লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে। দেখো ভগবানের যে কোনো ভগবানের পূজা অর্চনা সব কিছুই করি, সব কিন্তু সঠিক নিয়ম পারি না, সত্যিই জানি না, অনেক কিছু জানি না, অনেক তার মধ্যে ভুল ত্রুটিও থাকে, অনেক কিছু জানি না। তবে হ্যাঁ, যেটুকু জানি না সেগুলো শিখে নেওয়ার চেষ্টা করি, বা আরও যে কাছাকাছি দিদি মা কাকিমা যারা আছে আর কি তাদের কাছ থেকেও শিখে নিই। তো সেইভাবে শিখে নিয়ে করার চেষ্টা করি। তো সেটা বেশ ভালো লাগে, জানো তো, নতুন কিছু শেখার যে একটা আনন্দ, সেটা ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো, যাই হোক, মন ভরে আজ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পুজো দিলাম। আর আজকে জানো তো, নিচের গাছে একদম ফুল কম ছিল, আর আমার অপরাজিতা নয়নতারা গাছে না বেশ কিছু ফুল ফুটেছিল। তো যাই হোক, সব মিলিয়ে হয়ে গেল পুজো দেওয়াটা সুন্দর। আর নিচের ওই কি বলে সাদা টগর ফুলগুলোই নিয়েছিলাম। তো দেখো, তো এই যে দেখো, পুজো করার পর আমার ভগবানের আসল রূপ, আসল একদম লুকটা কত সুন্দর লাগছে। আমার নিজেরও যেমন চোখ সরাতে পারছি না, সেই রকম তোমাদেরকেও বারবার দেখাচ্ছি। তোমরা হয়তো বলবে বারবারই দেখাচ্ছে, সত্যি গো, মন সরাতেই পারছি না। আর এত সুন্দর গোপীর ড্রেস পরে প্রত্যেক ভগবানকে এত সুন্দর সাজিয়ে মন একদম পুরো ভরে গেছে, মন শান্ত হয়ে গেছে। ভগবানকে ডাকলে সত্যি সব কিছু পাওয়া যায় গো, সত্যি সব কিছু পাওয়া যায়। ভগবান আছেন, অবশ্যই আছেন, তাকে স্মরণ করলেই পাওয়া যায়। রেডি হয়ে নিয়েছি, আর স্নান টান পুজো তো তোমরা দেখতে পেলে সব কমপ্লিট হয়ে গেছে। এখন এবার নিচে যাব দিদিদের বাড়িতে, ঠিক আছে। এখন এই যে সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছে, আর মেয়ে এই যে দেখো মানে রেডি হচ্ছে, লিপস্টিক লাগাচ্ছে, বুঝলে, যে লিপস্টিক লাগাচ্ছে এখনও, ও এখন একটু লিপস্টিক সাজবে, তাই বলছে। আমি ঠিক আছে। আর আমি এই যে সুন্দর করে একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো, এই যে আমার লুক, আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাতে হবে, ঠিক আছে। তো আমার মেয়ে একটু ফোনটা ধরে দিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন সেরেছি। চলো দেখি সোনাদির বাড়িতে কি সুন্দর করে একদম লোকনাথ বাবার পুজো হয়েছে। আর একদম এবার মানে টাইম হয়ে গেছে, এখন 1টা বাজছে পুরো। তো এবার তো যেতেই হবে, তাই না বলো, এবার তো যেতেই হবে। তো চলো। আর এই যে এই হলো আমাদের গিফট, এটা কিন্তু আমার একার তরফ থেকে নয়, আমরা 4 জন মিলে দিচ্ছি গিফট, ঠিক আছে। তো চলো, তোমরা সাথে থেকো, আর আমি ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখাচ্ছি, ঠিক আছে। আর এখন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে, একদম বাজে লাগছে। একদম নর্মাল একটা চুড়িদার পরেছি, তো পুরো সেটাকে আজকে এটা অবশ্য ফার্স্ট টাইম পরলাম, একদম পুরো পিওর কটনে, তো বেশ ভালো। আর আজকের ওয়েদারটা জানো তো একদম বাজে, মানে এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু একদম বাজে, ভালো না, একদম কিচকিচিনি ব্যাপার হয়েছে, একদমই ভালো না ওয়েদারটা। তো চলো বন্ধুরা, আমরা এবার যাবো। এই যে গেট তো খুলে নিয়েছি, তো গিফট একদম রেডি। তো এবার যাবো, সবাই দিদি ভাইরা সবাই একসাথে মিলে যাবো আর কি। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো। তো ফাইনালি সোনাদির বাড়িতে চলে আসলাম। আর সোনাদি ভগবানকে এত সুন্দর করে সাজিয়েছে, পূজা অর্চনা যদিও হয়ে গেছে, তো ভীষণই ভালো লাগছে। এটা হলো মন্দির, মানে সোনাদির বাড়ির হচ্ছে এটাই মন্দির, মানে এখানে ভগবানকে রাখেন, আর এত সুন্দর করে সাজিয়েছে। আর বড় দিদিরাও সব প্রসাদ দিচ্ছে আর কি আমাদেরকে। আর এই যে লোকনাথ বাবা, আজ তো লোকনাথ বাবার জন্ম মানে বার্ষিকী দিবস। তো আর এদিকে আছে গোপাল ঠাকুর, আর এদিকে কৃষ্ণ, মানে আরও সবাই আছে, রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ। বেশ ভালো লাগছে, ভগবানের আসন এত সুন্দর ভরে গেছে, একদম মানে চোখ সরাতেই পারছি না যাকে বলে, ভীষণ ভালো লাগছে গো। আর এদিকে আমরা এসছি, আর এত সুন্দর করে সবাই সাজুগুজু করে আছি, তো একটু ফটোশ্যুট না করলে হয় বলো। আর এই যে হলুদ শাড়ি পরা, এই হলো আমাদের সোনাদি, এই বাড়িতে, এই দিদির বাড়িতে আমরা কিন্তু রয়েছি এখন। তো আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নেব, তারপর তো পেট পুজোটা করতে হবে, তাই না বলো। আগে সুন্দর করে ফটোশ্যুট করে নিলাম। আর এই যে পেট পুজো না করলে কি হয়, নিমন্ত্রণ না বাড়ি এসছি, তাই না। তো বন্ধুরা দেখো, আমি অনেকটা সময় পর তোমাদের সাথে আসলাম, আর এখন হচ্ছে বাজে ওই রাত্রি 9:30, অনেকটা টাইম পরে এসেছি, কারণ দুপুরে একটু রেস্ট করেছিলাম। তারপর হচ্ছে মেয়ের পড়াশোনা ছিল আর কি, মেয়ের যদিও পড়াশোনা এখনও কমপ্লিট হয়নি, তো তাও আর কি। আর এবার হচ্ছে আগে রাত্রের খাবারটা খেয়ে নেবো, তো তারপর আর কি মেয়ের পড়াশোনা আর কি দিকে যাব, মানে আরও একটু লাগবে আর কি টাইম, কালকে যেহেতু এক্সাম আছে, তো সেই কারণে আর কি। আর তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাবো, ঠিক আছে। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখাই। তো
তো এই দেখো সোনাদির বাড়িতে যে সকালে মানে দুপুরে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম লোকনাথ বাবার পুজো, এই হচ্ছে সেইগুলো রেসিপি ছিল, আরও অনেক কিছুই ছিল। তার মধ্যে মানে রাত্রের জন্য আবার আমাদেরকে খাবার দিয়েছে আর কি। এই যে পোলাও, এটা হচ্ছে পানির পাসিন্দা, এদিকে হলো আলুর দম, এটা হচ্ছে পনির টিকা মশলা। তো এত সুন্দর টেস্টি হয়েছিল রান্নাগুলো, মানে বলে বোঝাবার মতো নয়, ভীষণ ভালো টেস্টি হয়েছিল। দুপুরের রান্নার সাথে আরও অনেক কিছুই ছিল অবশ্য, মিষ্টি, তারপর তোমার চাটনি, এগুলো তো থাকে, যেগুলো ন্যাচারালি থাকে আর কি খাবারের শেষের পদে যেগুলো, তো সেগুলো ছিল। আর মেন আইটেম এগুলো আর কি। তো একদম পুরোপুরি ভগবানের যেহেতু ভোগ, একদম পুরোপুরি নিরামিষ, আর এত ভালো টেস্টি হয়েছিল, জানি না ভগবানের হয়তো বলে মানে ভগবানের পুজোর জন্য বলেই হয়তো এত টেস্ট, ভীষণ সুন্দর রান্নাগুলোর স্বাদ হয়েছিল, অপূর্ব স্বাদ হয়েছিল। আর রাত্রের জন্য খাবার আমাদেরকে সবাইকে দিয়ে দিয়েছে, তো ওই জন্য এই খাবারগুলি আমরা খাবো। তো চলো বন্ধুরা আমরা খাবারগুলো খেয়ে নিই, ঠিক আছে, চলো। আর এই যে দেখো মেয়েকেও খাবার দিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমিও নিয়ে নিয়েছি খাবার। খাবারগুলোর স্বাদ মানে অতুলনীয় যাকে বলে, এত টেস্ট হয়েছিল মানে কল্পনার বাইরে, মন ভরে সত্যিই খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, টেস্টি টেস্টি খাবার। বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া তো বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে, আর মেয়েরও মোটামুটি আজকে পড়াশোনা কমপ্লিট। এখন আজকে বাচ্চা 11টা, আজকে অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। তো মেয়ে এখন ফ্রেশ হতে গেছে আর আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজ পুরো ক্লান্ত লাগছে শরীরটা, কটা দিন ধরেই এত প্রেশার যে শরীরে আর কুলাচ্ছে না, মানে কুলাচ্ছে না তাও করতে হচ্ছে, এইরকম অবস্থা জানো এখন সিচুয়েশনটা। তো কি আর করা যাবে বলো। তো চলো আজকের দিনটা তো বেশ সুন্দর কাটলো, আবার একদম কালকে কীরকম হবে জানি না, ভগবানকে স্মরণ করে শুয়ে পড়ি। তো এই আশাটাই রাখি যেন পরবর্তী দিন খুব সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারি, তাই না বলো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট প্রচুর দরকার। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও, আর কমেন্টস করতে তোমরা কিন্তু একদম ভুলো না, তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে। তো তোমাদের কিন্তু সাপোর্ট অবশ্যই লাগবে, ঠিক আছে, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই, গুড নাইট।